কলেজের হেড ক্লার্কের 7টি ফ্ল্যাট সহ 13 সম্পত্তি, গরিবের দলের নেতাকে নিয়ে বিস্ফোরক অভিযোগে তোলপাড়। কসবা গণধর্ষণ কাণ্ডে এবার আতশ কাচের তলায় সার্থক বন্দ্যোপাধ্যায়। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আড়াল করার বিস্ফোরক অভিযোগ এই সার্থক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, এই সার্থক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদেরই মদত রয়েছে মনোজিৎ মিশ্রের মতো রাক্ষস তৈরির পিছনে। এদেরই হাত রয়েছে মনোজিৎ মিশ্রের মতো দানবের পেছনে। এবার সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে ছবি ও তথ্য প্রমাণ সহযোগে এই সার্থক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। কে এই সার্থক বন্দ্যোপাধ্যায়? দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, কিন্তু এটাই তার পুরো বা সব পরিচয় নয়। বিজেপির দাবি, এই সার্থক বন্দ্যোপাধ্যায় আশুতোষ কলেজের হেড ক্লার্ক, যদিও তার আসল ক্ষমতা অন্য জায়গায়। হেড ক্লার্ক সার্থক বন্দ্যোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে তিনি আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবিরের সঙ্গে একসঙ্গে এক মঞ্চে পাশাপাশি বসেন, এমনকি ক্যাম্পাসের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের মিটিংও করেন। শুধু তাই নয়, বিজেপির বিস্ফোরক অভিযোগ, গরিবের দলের এই ক্লার্ক সার্থক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা দেখলেও মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়। হেড ক্লার্ক সার্থক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা: কালীঘাটে নিজের নামে সম্পত্তি, কালীঘাটে বাবার নামে সম্পত্তি, কালীঘাটেই মায়ের নামে 3টে সম্পত্তি, যাদবপুরে নিজের নামে 2টো ফ্ল্যাট ও গ্যারাজ, বাবার নামে উদয়শঙ্কর সরণিতে 2টো ফ্ল্যাট, মায়ের নামে আমতলায় 2টো ফ্ল্যাট, আবার মায়ের নামে উদয়শঙ্কর সরণিতে 1টি ফ্ল্যাট। বিজেপি প্রশ্ন তুলেছে, হেড ক্লার্ক সার্থক বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি? ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্রকে আড়ালের চেষ্টা থেকে কলেজে তার বিপুল ক্ষমতা ও একজন বেতনভুক্ত কর্মচারী হয়ে কিভাবে এই বিশাল সম্পত্তির অধিকারী সার্থক বন্দ্যোপাধ্যায়, দুর্নীতির ক্ষমতার অপব্যবহার ও রাজনীতির ছত্রছায়া, এই সব নিয়েই এবার তদন্তের সময় এসে গিয়েছে বলে দাবি বিজেপির। স্বাভাবিকভাবেই বিজেপির পোস্ট সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সব মহলে। রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।